আমি প্রীতম। শান্তিনিকেতনের প্রথম দিন কোথায় কোথায় কী কী খেলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব। তাই দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক। হোটেল থেকে বেরিয়ে সাইট সিন করতে করতে আমাদের সকলেরই খিদে পেয়ে যায়, তাই এখন আমরা চলে এসেছি একটা দারুণ জায়গায় লাঞ্চ করতে। আর দেখতেই পাচ্ছ ভেতরের ইন্টেরিয়ারটা জাস্ট অসাধারণ। তোমরা দেখতেই পাচ্ছ এদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা কি সুন্দর। এছাড়াও ইন্টেরিয়ারের কাজটাও জাস্ট অসাধারণ। দেয়ালগুলোয় সুন্দর নকশা করা, এছাড়াও রয়েছে মাটির সরা দিয়ে সাজানো, পাশেই রয়েছে শাড়িঘরও। চিকেন থালি আপনাদের কত করে বলুন? সেটা 330 টাকা। 330 কিন্তু চিকেন কী কী থাকবে? চিকেন থালিতে আমার থাকবে বাসমতি ভাত থাকবে, জল দুধ থাকবে, একদম ভাত থাকবে, একটা চিকেন, ডাল থাকবে তো? হ্যাঁ ডাল। আপনাদের দোকান রোজ খোলা? হ্যাঁ আমাদের রাত্রিবেলা কখন রাত্রিবেলা করা কোনো রাত্রির মধ্যে উপরের ঘুম আমাদের লজিক সিস্টেম আছে, খাওয়া থাকে। আচ্ছা, স্টেও করে তাই তো? স্টে করলেও করতে পারে। আচ্ছা আমাদের এখানে সব রুম আছে, সব রিল্যাক্স রুম। আচ্ছা, এরকম কি রুমের রেন্ট? এটা আমাদের খুব কম। হ্যাঁ, আমাদের যেটা আমাদের মেন মার্কেটে 3-4 পাবে, সেটা আমাদের এখানে 2200 টাকা। নন এসি? সব পড়েছে হ্যাঁ, এসি? সব এসি। আচ্ছা, আর এই ঘি ফি আছে, এগুলো আপনারা বিক্রি করেন? এটা আমাদের লোকাল যে মেয়েরা, আচ্ছা গ্রাম্য মেয়েরা, ওরা এখন ভিজিট করে। আচ্ছা আচ্ছা। প্রত্যেক কটা খাবারের টেস্ট কেমন ছিল সেগুলো খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বাঁশকাঠি চালের গরম গরম ভাত, ঘি আর কাঁচা লঙ্কা জাস্ট অসাধারণই লাগছিল খেতে। তারপরে মুগের ডাল আর আলু ভাজা, উফ, মনে হচ্ছে যেন বাড়িতে বসেই খাচ্ছি। আমরা 3টে চিকেন থালি আর 3টে ভেজ থালি অর্ডার করি। চিকেন থালিতে ছিল বাঁশকাঠি চালের ভাত, সোনামুগের ডাল, আলু ভাজা, স্যালাড, আলু পোস্ত, 2 পিস ইয়া বড় চিকেন, সাথে রয়েছে চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস। আর ভেজ থালিতে চিকেনের বদলে রয়েছে ধোকার ডালনা আর বেগুনি। চলো এবার খেয়ে তোমাদের প্রত্যেক কটার টেস্ট কেমন ছিল সবটাই শেয়ার করছি। খেতে কেমন বল? খেতে খুবই সুন্দর, মনে হচ্ছে নিজের বাড়িতে বসে খাচ্ছি। দোকানটা খা। ঠিক আছে, ঠিকঠাক। মাংসের ঝোলটা বেশ অন্যরকম। মাংসটা করে দেখাবে। মাংসটা খেতে ভালো, তবে ডাল আলু পোস্তর কাছে কিচ্ছু না। কারণ ডাল আলু পোস্ত নেসেসারি আর মাংস লাক্সারি। খুব সুন্দর লাগছে। আমি এখন কিছু খাবো না, এবার শুধু মিষ্টিটা খাবো। কোনো কথা হবে না। পাঁচটা ভালো খেতে, একটু মিষ্টিটা হলে ভালো হতো। হাঁপিয়ে গেছে। এবার বলো খাবার কেমন? প্রথমে আলু পোস্ত নিয়েছি একবার, আমার ভালো লেগেছে, আবার নিয়েছি, ডাল নিয়েছি 3বার নিয়েছি, আর পায়েস নিয়েছি। পায়েসের বাড়িটা কিন্তু আমার হেভি লেগেছে, মনে হচ্ছে বাড়ি চলে যাও না কিন্তু সত্যি সত্যি। এখানে আছে ধোকা, চাটনি, পাপড়, ব্যাস। আর আর্ধেক আমি খেয়ে নিয়েছি, আরেকবার খাই। এখানে চাইলে তোমরা নাইট স্টেও করতে পারো। এদের এখানে 2200 টাকা থেকে ডাবল বেডেড এসি রুম শুরু হয়ে যাচ্ছে। অ্যাড্রেসটা তোমাদের বলে দিই। টোটোয় উঠে বলতে হবে রাঙাবিতান কমপ্লেক্স যাব, ঠিক তার পিছনেই রয়েছে এই বাঙালিয়ানায় মোড়া 2 কন্যা হেসেলঘর রেস্টুরেন্টটি। আবার
হোটেলে ঢুকেই বন্ধুরা মিলে শুরু করে দিলাম হই হুল্লোড়, নাচানাচি, গান। তারপর আর কি, পেয়ে গেল খিদে, বেরিয়ে পড়লাম খাবার কিনতে। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রাতের খাবার কিনতে। অলরেডি এদিক ওদিক খোঁজা চালু হয়ে গেছে। মোমো কেনা হয়ে গেছে, মোমোটা কিনে নিয়েছি, ভিডিও করতে ভুলে গেছিলাম। এবার যাচ্ছি রুটি আর চিকেন কিনতে। চিকেন। পায়েল দিয়ে মুখ বাড়াচ্ছে। প্রথমেই আমরা কিনে নিলাম 3 প্লেট চিকেন মোমো। 1 প্লেট চিকেন মোমোয় থাকছে 8 পিস চিকেন মোমো, সাথে স্যুপ আর চাটনি। তারপর আমরা চলে গেলাম কৃষ্ণা হোটেলে। সেখান থেকে নিয়ে নিলাম হাত রুটি, চিকেন ভর্তা, ড্রাই চিলি চিকেন, এগ তড়কা। প্রথম দিনের মতো ঘোরাঘুরি শেষ করে চা খেয়ে আমরা সকলেই হোটেলে ফিরে পড়লাম। মোমো খেতে বসে পড়েছি, তুই খা খা খা। তাতে কি আছে? কেমন খেতে মোমোটা মাসুদ? সবই দারুণ খেতে লাগে। আরে আমি ট্রিপটা অর্গানাইজ করেছি, আমি খারাপ হতে পারি নাকি? পাইলি খাও, তুমি কি করছো? আবার তো সিরিয়াস স্টেপ নিয়ে চলে এসছো। কি রে আসল ফুড ব্লগার বল, মালটা শক্ত কেন? কোনটা শক্ত? চিকেনটা হালকা একটু শক্ত আছে। শক্ত লাগছে? যদি তোমাকে একটা ভালো রিভিউ দিত নকল চালু করো। আমার শীত করছে, ফ্যানটা বল। প্লিজ। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওইদিকে 10 দেয়, 50 টাকার হয়তো খুব বেশি হলে 5-6 পিস দেয়, কিন্তু সেই তুলনায় এখানে 8 পিস দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর মধ্যে যেটুকু আছে ফুডটা হয়তো এটা একটু ব্যাপারটা শক্ত, হচ্ছে যে কিন্তু ব্যাপারটা অতটা কি হচ্ছে যে কিন্তু খুব বেশি যে tasty খারাপ নাকি মাঝামাঝি অ্যাভারেজ, তাই তো অ্যাভারেজ। ব্যাপারটা হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ করে কখন যে ঘুমিয়ে পড়ি তা বুঝতে পারিনি। পরের দিন কোথায় কোথায় ঘুরলাম তার ডিটেলস ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।